আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে শামিল হওয়ার জন্য। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের প্রধান অতিথি জনাব নাহিদ ইসলাম এমপি, তিনি আসবেন এবং আমাদের যারা সংসদ সদস্য হিসেবে আমাদের অতিথি আছেন তারা সবাই আসলে সংসদ শেষ করে হয়তো বা মাঝখানে একটু আসবেন, শেষ করে না হয়তো মাঝখানে আসবেন। আমি জাস্ট খুব অল্প দুটো কথা বলতে চাই যে এই আয়োজনটা করবার ক্ষেত্রে একটা বিষয় আসলে আমার সবসময় মাথায় এসছে, যে এই যে আমাদের একটা গণ অভ্যুত্থান হলো, এই জুলাই গণ অভ্যুত্থানে যখন আমরা আসলে মাঠে নেমেছিলাম, আমাদের তো কোনো লেবাস ছিল না, আমাদের কে কোন দল করে, কে আসলে কোন মতাদর্শের, কে ডানপন্থী কে বামপন্থী, এইসব কিন্তু আমরা হিসাব করি নাই। আমার পাশের মানুষটা সে আসলে কোন মতাদর্শের, এটা সেই সময় আমার গুরুত্বপূর্ণ মনে হয় নাই। আমার মনে হয় নাই যে সেটা জিজ্ঞেস করা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা জানতাম, আমরা বিশ্বাস করতাম যে আমার পাশের যে মানুষটি, আমার পাশের যেই নারীটি, সেই নারীটিও আমার যে ফোকাস, আমার যে লক্ষ্য, এই যে বাংলাদেশে একটা আমরা বহুদিন ধরে একটা নিপীড়নের মধ্যে দিয়ে চলছি, সেই জায়গাতে আসলে আমরা সেই জায়গাটা অবসান চাই, সেইটা আমরা জানতাম। এবং আমি মনে করি যে এই 14ই জুলাই এই দিনটা যদি না আসতো 2024 সালের জুলাই মাসে, তাহলে আমার মনে হয় যে আন্দোলনটা আসলে শেষ পর্যন্ত এই পর্যন্ত আসতো কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং আমরা আসলে 24 সালের পরে বারবার করে বলেছি যে সেই জুলাইয়ের নারীরা কোথায় গেল, জুলাইয়ের নারীরা কোথায় গেল। আমার মনে হয় যে দল মত নির্বিশেষে বিভিন্নভাবে আমাদের বিভক্তি থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আজকে যদি আমরা আবার সেরকম কোনো স্বৈরাচার সামনে পাই, আমরা যদি আজকে আবার সেই ধরনের কোনো একটা প্রতিবন্ধকতা আমাদের সামনে আসে যেখানে আমাদের অধিকার লুণ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখব না যে কে কোন দলের নারী কে কোন মতের নারী, আমরা কিন্তু আবার রাস্তায় নামবো, আবার রাজপথে নামবো। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের আসলে একত্র হওয়া খুব জরুরি। এটার আয়োজন আজকের জাতীয় নারী শক্তির পক্ষ থেকে, কিন্তু আয়োজন কাউকে করতে হয়, এই উদ্যোগটা কাউকে নিতে হয় বলেই এই উদ্যোগটা। এখানে আমাদের এখানে প্রচুর নারীরা আজকে এসছেন যারা আসলে রাজনীতি করেন না, হয়তো ভবিষ্যতেও করবেন না, কিন্তু এই যে একটা জুলাইয়ের কথা বলবার একটা উপলক্ষ, এটা তারা মিস করতে চান নাই, তারা আসছেন। এবং আমরা চাই না যে সবাইকেই রাজনীতি করতে হবে। আমরা 2024 এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটা জিনিস শিখিয়েছে, আমরা রাজনীতি করি বা না করি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে সচেতন হয়েছি, অনেক সচেতন হয়েছি। আমি বিভিন্ন গ্রামগঞ্জে যখন যাই, আমি নারীদের মধ্যে অনেক সচেতনতা দেখি। তারা এখন আর ভোট বিক্রি করার সেই জায়গায় নাই, তারা 500 টাকা দিয়ে এখন ভোট বিক্রি করবে না, তারা আসলে যে প্রার্থী তার যোগ্যতা যাচাই করার কথা বলেন, অন্তত এইটুকু আমরা পেয়েছি। সুতরাং আমি মনে করি যে আজকের যে আমাদের এখানে জমায়েতটা, আমরা যে একসাথে হতে পেরেছি, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এবং দল মত নির্বিশেষে আমাদের নারীদের ঐক্যবদ্ধতা, এটা আমাদের ভবিষ্যতের যে আন্দোলনগুলো, ভবিষ্যতের অধিকার আদায়ের যে লক্ষ্যগুলো, সেগুলোতে আমাদের অনেক সমৃদ্ধ করবে, শুধুমাত্র যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের শহীদ পরিবারের যারা অতিথিরা এসছেন, আমরা তাদের কথা শুনবো। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেই একেবারে যেই ছবিগুলো আমাদের আন্দোলিত করেছে, আন্দোলনকে আরও বেগবান করেছে, যেই নারীদের আমরা সামনে পেয়েছি, আমরা তাদের কথা শুনবো। এটা আমার জন্য একটা প্রিভিলেজ। আমি সকলকে এইখানে আসার জন্য আমার পক্ষ থেকে এবং জাতীয় নারী শক্তি এবং এনসিপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।